الحمد لله إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম মাগরিবের সালাত আদায় করার পর মসজিদে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে গ্রহণ করে নিয়েছেন, সুযোগ দিয়েছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে হয়, কিভাবে পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে মানুষের প্রতি উদার হতে হয়। সেই নবী, সেই রসূল হযরত মুহাম্মদের উপর আমরা সকলেই সমস্বরে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল মুসলিম মুমিন মুমিনাত ভাই বোনদের জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করছি, যারা যুগে যুগে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তাদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সাথে আপনাদের গত 1 মাস আগে দেখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা আজ পর্যন্ত পৃথিবীতে আছি এবং আল্লাহ তাআলার কোরআনের সাথে আছি। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গত মাসে যখন এসেছিলাম তখন সম্ভবত আমি একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। সাধারণত আমি কোরআনের আলোচনা বলার আগে এই হাদিসটি বলে থাকি যেন আমাদের আগ্রহ বাড়ে, যাতে আমরা মনোকষ্টে না ভুগি। হাদিসটি হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একদল ফেরেশতা দায়িত্বরত থাকেন। তাদের দায়িত্বই হচ্ছে এটা, পৃথিবীর কোন অঞ্চলে, কোথায়, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, তাহমিদ, তাকবীর অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইটা পাঠ করা হয়, এটা পড়া হয়, এইটা খুঁজে দেখা এবং আল্লাহ তাআলার কাছে সেই তথ্য প্রেরণ করা, এইটার জন্য একদল ফেরেশতা দায়িত্বরত থাকেন। তাদের কাজই হচ্ছে এটা। পৃথিবীর কোথাও যখন এমন একটি জায়গা পেয়ে যান, তখন ফেরেশতারা প্রথমত একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডেকে বলেন, তোমরা এদিকে আসো, তোমাদের দায়িত্ব পালনের জায়গা, কর্ম সম্পাদনের জায়গা খুঁজে পেয়েছে। তখন ওই অঞ্চলের সকল ফেরেশতা সেখানে চলে আসেন এবং তাদের ডানা দ্বারা ওই জায়গাটিকে আসমান পর্যন্ত ঢেকে দেন। সুবহানাল্লাহ। এরপর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংবাদ পৌঁছানো হয়, আল্লাহ তাআলা অমুক জায়গাতে কিছু লোক আপনার তাসবিহ পাঠ করছে, তাহমিদ করছে, তাকবীর করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তারা কি চায় সেখানে। ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা ক্ষমা চায়। আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি দেখতো তাহলে আরো বেশি করে আমার কাছে ক্ষমা চাইতো। না দেখেই যেহেতু ক্ষমা চায়, যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতো। জাহান্নাম না দেখেই যেহেতু মুক্তি চায়, যাও আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সবাই বলেছেন সুবহানাল্লাহ, মনের থেকে বলবেন। এটাই কিন্তু এই মাজলিসের ফজিলত। আল্লাহ তাআলা বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাত চায়। কি আপনারা জান্নাত চান? আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাতের নিয়ামত দেখে তারা জান্নাতে আসার জন্য আরো বেশি আগ্রহী হতো। তোমরা সাক্ষী থাকো, জান্নাত না দেখেই যেহেতু তারা জান্নাতে আসতে চায়, যাও আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা ওই মজলিসে এমন কিছু লোক আছে যারা এরকম কোনো উদ্দেশ্যে আসে নাই, ক্ষমাও চায় না, জাহান্নাম থেকে মুক্তিও চায় না, জান্নাতেও যেতে চায় না, এরকম কোনো ইচ্ছা নেই, এমনিতেই এসে বসে পড়েছে। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলবেন ওইটা এমন একটা বারাকার মজলিস যেই মসজিদে আমার পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। সুবহানাল্লাহ মানে আপনি পবিত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ যেই মসজিদে আমার প্রশংসা করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আপনি মহান। যেই মসজিদ, যেই স্থানে আমার বড়ত্ব প্রকাশ করা হচ্ছে ওইটা এমন বারাকার মসজিদ মজলিস, সেখানে কেউ যদি উদ্দেশ্য ছাড়াও আসে তার জন্য আমি একই নিয়ামত দান করে দিলাম। এটা সেই মজলিস। বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত, দাওয়াত অধ্যায়ের হাদিস, গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরাই যে এখানে আসছি, আমরাই তো তারা, আমরাই তো সেই মজলিসের অধিকারী। আমাদেরকেই তো ফেরেশতারা রাসূলের হাদিস অনুযায়ী ঢেকে ঢেকে নিয়ে আমাদের কথাই আল্লাহ তাআলার কাছে বলছেন, আমাদের জন্যই এইগুলো বরাদ্দ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি। আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, সেটা হচ্ছে দাওয়াতি কাজ বৃদ্ধি করা। আমরা এখানে এসে যে নিয়ামতগুলি পেলাম, আমার সন্তান যদি এখানে আসতো সেও কি নিয়ামত পাইতো না? আমার ভাই যদি আসতো, আমার বাবা যদি আসতো, পাইতো না? তাহলে দাওয়াত আগে কাকে দেব? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তো পরিবারকে দাওয়াত দেব। আমার ভাই যেন জান্নাত পায়, আমার পিতা যেন জান্নাত পায়, আমার স্ত্রী যেন জান্নাত পায়, আমার সন্তান যেন জান্নাত পায়। এটাই তো আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের দাওয়াতি কাজটা বেশি বৃদ্ধি করতে হবে ভাই। শুধু মুয়াজ্জিন সাহেব সপ্তাহে একদিন দাওয়াত দেবেন তা না, আপনার পরিবারে আপনার বন্ধুদের দাওয়াতি কাজ করতে হবে। সপ্তাহে একদিন তাফসীর হয়, তুমি আসবা। কত সময় তো আমরা পার করে দেই, 1 ঘন্টা বসবা, জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহর কথা শুনলে। এভাবে আমরা আমাদের পরিবারের মধ্যে, ভাইয়ের মধ্যে, বন্ধুর মধ্যে কি দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করে লাভ কি? আপনার একটা লাভ আছে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতু হাসানা ইয়াকুন লাহু নাসিবু মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতু সাইয়্যা ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করলো, এই সুপারিশ পেয়ে, সহযোগিতা পেয়ে যে ওই কাজটি করলো,
ওই কাজটি করে সে যে সওয়াব পাবে, যে তাকে সুপারিশ করলো, সহযোগিতা করলো, দাওয়াত দিল, তারও একই সওয়াব হবে। আবার যে ব্যক্তি পাপের কাজে সহযোগিতা করলো, সুপারিশ করলো, ওই পাপ কাজটি যে ব্যক্তি করলো সহযোগিতা পেয়ে, সে যে পাপ করবে তার আমলনামায় যে পাপ লেখা হবে, যে সহযোগিতা করলো তার আমলনামায়ও একই পাপ লেখা হবে। তাহলে আজকে আমার দাওয়াতে এখানে যদি আরো 5টা ভাই আসতো, তাদের যদি 100 করে সওয়াব হতো, আমার আমলনামায় তাদের 500 সওয়াব জমা হতো, আর আমার নিজেরও 100 হতো। তো এটাই তো লাভবান, ঠিক কি না বলেন? আমরা যখন ইন্টারমিডিয়েট পড়েছি তখন MLM ব্যবসা ছিল, মাল্টি লেভেল মার্কেটিং। যদিও আমরা এগুলোতে আলহামদুলিল্লাহ কখনো যুক্ত হয়নি, তবে আমরা এর পদ্ধতি জানতাম, আমাদেরকেও শেখাইছে মানুষ। তুমি ঢুকবে, ডান লেফট সাইডে একজন নিবে, রাইট সাইডে আর একজন। আপনারা জানেন না কেউ এগুলো? তারা যত লোককে ঢুকাবে, দুই পাশে যদি লেফট রাইট সব যদি ঠিক হয়, তো তোমার বেতন কি বাড়তেই থাকবে। তাহলে আমাদের দাওয়াতে যদি এরকম লোকজন আসতেই থাকে, তাহলে আমাদের সওয়াবও কি বাড়তেই থাকবে। সওয়াবটা হচ্ছে দুনিয়াতে যেমন টাকা না হলে কিছু হয় না, টাকা না হলে কিছু হয় দুনিয়াতে? আপনি 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে আনতে পারবেন টাকা ছাড়া? ঠিক অনুরূপভাবে সওয়াব পরকালে খুবই জরুরি, খুবই জরুরি, সওয়াবের খুবই প্রয়োজন। এই জন্য আমাদের ব্যাংকে যেমন আমরা ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করি, ব্যবসা করি, চাকরি করি, ক্ষতির আশঙ্কা, ক্ষতির চিন্তা করি, আমরা সবসময় লাভের চিন্তা করি। ঠিক একইভাবে পরকালে যেন আমাদের সম্পদ বাড়ে, আমাদের সওয়াব বাড়ে, এই চেষ্টাটাও আমাদেরকে করতে হবে। আর তার জন্যই এই দাওয়াতি কাজগুলো করা দরকার। আপনারা যদি দাওয়াতি কাজ বন্ধ করে দেন, তাহলে লোক সংখ্যা কিন্তু এভাবে কমতে থাকবে। আর দাওয়াতি কাজটাই তো নবীওয়ালা কাজ। সকল নবী রাসূল দুনিয়াতে 2টি কাজের জন্য এসেছেন। কয়টি কাজের জন্য এসেছেন? 2টি কাজ। এক হচ্ছে দাওয়াত, আর এক হচ্ছে জিহাদ। মানুষকে দাওয়াত দিয়ে ইবাদতের দিকে এনেছেন, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন। আপনি সকল নবী রাসূলের জীবনী পড়ে দেখবেন, ইতিহাস পড়ে দেখবেন, এটাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 2 জায়গা বলেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল মুশরিকিন। আমি এজন্য রাসূল প্রেরণ করেছি, তারা যেন সকল দিনের উপরে, সকল জীবন ব্যবস্থার উপরে আমার দ্বীনকে, ইসলামকে যেন তারা বিজয়ী করতে পারে। তো আমরা যারা দাওয়াতি কাজ করব, নবীওয়ালা একটা কাজ হবে। আমরা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, আমাদের নবীওয়ালা 2টা কাজ হবে। যদি দাওয়াতি কাজ করি আর যদি জিহাদের কাজ করি, তাহলে নবীর সুন্নাহর 2টি কাজই পরিপূর্ণ হবে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে উদারত আহ্বান করবো, আমরা আগামীতে আরও বেশি দাওয়াতি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি গত মাসে আপনাদেরকে বলেছিলাম সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের ব্যাখ্যা শোনাবো। আজকের আলোচনাতে যারা বসেছেন তারা অনেক ভাগ্যবান। আলোচনার মধ্যে এমন কিছু কথা আসবে, যদি আমরা সেটা গ্রহণ করে নিতে পারি, তাহলে সত্যিই আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সূরা মুমিনুন 23 নম্বর সূরা। সূরাতে আয়াত সংখ্যা 118, রুকু সংখ্যা 6। সূরাটি মক্কাতে অবতীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন অবতীর্ণ হয়েছে। আমরা এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের, সফল মুমিনদের 7টি গুণের কথা বলেছেন। 7টি গুণাগুণ, 7টি চরিত্র, 7 ধরনের চরিত্র যদি কারো মধ্যে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সফল বলেছেন, সফল কাম বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী বলেছেন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
قد أفلح المؤمنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, মুমিনরা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী নম্র। قد أفلح المؤمنون, অবশ্যই সফলতা অর্জন করেছে মুমিনগণ, যারা মুমিন তারা সফলতা অর্জন করেছে। কারা মুমিন, এই ব্যাখ্যা আমরা আরেকদিন দেব ইনশাআল্লাহ। মুমিন বা ইমানদার হতে হলে কি প্রয়োজন, এটার জন্য বিস্তর ব্যাখ্যার প্রয়োজন। এটা আজকে দিতে গেলে আমরা সামনে যেতে পারবো না। তো সফলতা অর্জন করেছে মুমিনেরা, প্রথমেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা সফল মুমিন তাদের এক নম্বর গুণ, প্রথম চরিত্র, তারা তাদের সলাতে বিনয়ী নম্র। তারা তাদের সলাতে বিনয়ী নম্র। সফল মুমিন হতে হলে প্রথম যে গুণ অর্জন করতে হবে সেটি হচ্ছে সলাতের মধ্যে বিনয়ী এবং নম্র হতে হবে। খাশিউন, আপনারা শুনেছেন না, খুশু খুজুর সহিত সালাত আদায় করো, খুশু আর খুজু। এই খুশু মানে হচ্ছে বিনয়, নম্র। আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি যখন সালাতে দাঁড়াই তখন আমি কার সামনে দাঁড়ানো, আল্লাহর সামনে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কামা ফি সালাতিহি ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। কি বিরাট কথা না, কি বিশাল কথা না। আমি একজন সাধারণ মানুষ, কি আমার মূল্য, মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে, ঠুনকো শুকনো মাটি দিয়ে, রক্ত বীর্য দিয়ে। সেই মানুষ যখন আমি সলাতে দাঁড়াচ্ছি, ইউনাজি রব্বাহু, সেজন্য তার প্রতিপালকের সাথে কথা বলছে। কে সে প্রতিপালক? যিনি মহান, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যার কথায় আসমান ঝুলে আছে, এই জমিন বিস্তৃত হয়ে আছে, পাহাড় পর্বত স্থির হয়ে আছে, সমুদ্রের ঢেউ বহমান, যার কথায় মুহূর্তের মধ্যে আসমান ভেঙে পড়তে পারে। মালিকাল মুলক যিনি, রাজাধিরাজ যিনি, তার সাথে আমার কথা হচ্ছে। কি বিরাট ব্যাপার, কি বিশাল ব্যাপার। তাহলে যদি আমি এটা চিন্তা করি যে আমি আমার প্রতিপালকের সাথে কথা বলছি সালাতে দাঁড়ায়, তাহলে কিন্তু সালাতের মধ্যে আর তাড়াহুড়া হবে না, আর ব্যস্ততা থাকবে না। উদাহরণস্বরূপ বলতে পারি, এখানে হয়তো অনেকেই চাকরিজীবী থাকতে পারেন। আমরা যারা চাকরি করি, আমাদের যারা প্রধান থাকে, বস, বিশেষ করে ডিফেন্সের চাকরি যদি কেউ করে থাকেন, আমাদের কত বিনয় দেখাতে হয় না, কত আনুগত্য দেখাতে হয় না। যদি আমরা আমাদের অধিনায়কের সামনে উশৃঙ্খলতা দেখায়, আমাদের কি চাকরি থাকবে? তাহলে অল্প কিছুদিনের আনুগত্য, কিছু টাকার জন্য আমরা কত বিনয়ী দেখাচ্ছি, নম্র দেখাচ্ছি। আমাদের ঊর্ধ্বতনের আদেশে, বিশেষ করে যারা ডিফেন্সে চাকরি করে, ঊর্ধ্বতনের আদেশে অনেক সময় নিরপরাধ মানুষকে পর্যন্ত গুলি করে ফেলে, ঊর্ধ্বতন আদেশের আনুগত্য করতে চায়, মানুষকে মেরে পর্যন্ত ফেলে, শুধু ঊর্ধ্বতনের আদেশ মানতে যেয়ে। কি আনুগত্য দেখায় অল্প কিছুদিনের বাইন্ডিংসের জন্য। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াতেও যেমন আমরা আষ্টে পৃষ্ঠে বাধা, হাসরের মাঠেও সেই আল্লাহর সামনে আমরা বাধা ঠেকা, তার সামনে আমরা দাঁড়াচ্ছি। তাহলে কতটা বিনয়ী হওয়া দরকার। তাহলে মুমিনের এক নম্বর গুণ হচ্ছে সালাতে কি হবে, বিনয়ী হবে, নম্র হবে। বিনয়ী হওয়ার জন্য
আরো একটি পদ্ধতি আছে। 1 নম্বর, কিভাবে বিনয়ী হবেন? আমি যখন সালাতে দাঁড়াবো তখন আমি মনে করব যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, প্রতিপালকের সামনে দাঁড়ানো, আমার সাথে আল্লাহর কথা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে প্রশ্ন করলেন, লম্বা একটি হাদিস, বুখারী মুসলিমের ঈমান অধ্যায়ের হাদিস। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, কিয়ামত কখন সংঘটিত হবে? তো নবীজি এক এক করে উত্তর দিচ্ছিলেন। যখন ইহসান কি এই প্রশ্নটা আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহ, তুমি যখন ইবাদতে দাঁড়াবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে দাঁড়াবে, কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, দেখে দেখে ইবাদত করছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পারো, যদি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে এটা মনে করবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। যদি তাকে দেখতে না পারো, তাহলে মনে করবে আল্লাহ তো নিশ্চয়ই আমাকে দেখছেন। এটাই তো সত্য, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহ তো উপরে, আল্লাহর জ্ঞান, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ব্যাপ্তি সর্বত্র, তিনি তো আমাকে দেখছেন। তাহলে আমি সালাতের মধ্যে তাড়াহুড়া করতে পারি না, সালাতের মধ্যে নড়াচড়া করতে পারি না, অন্যদিকে মনোযোগ আমি দিতে পারি না। নামাজের সময় আমাদের অনেক সময় অন্যদিকে মন চলে যায় না, চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের কানেক্ট ভালো হচ্ছে না। হ্যাঁ, যেতে পারে, যাওয়াটা অস্বাভাবিক না, এটা সাহাবীদেরও এরকম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা করেছেন যে আমাদের সময় তো মন অন্যদিকে চলে যায়, যেতে পারে, কিন্তু আমাদের কানেক্টটা ঠিক থাকতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখছেন। এই চিন্তা করলে আপনার মন আর এদিকে ওদিকে যাবে না ইনশাআল্লাহ। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। কি কথা বলে? কি কথা বলি আমরা? দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক সালাতে আমরা পড়ি না? যখনই আমরা পড়ি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, হামিদানি আবদি। আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি এই জগৎ সমূহের প্রতিপালক। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। চিন্তা করেন, সালাতে দাঁড়ানো, আমি সালাতে দাঁড়াই বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। এ কথা বলতে বলতেই আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু যিনি, আমরা বলছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। সুবহানাল্লাহ। সালাতের মধ্যে কথা বোঝাচ্ছি, সালাতের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন না যে চুপে চুপে কথা হয়? কি কথা হয়? আমি বলছি আর রহমানির রহিম, পরম করুণাময় যিনি দয়ালু। সাথে সাথে আল্লাহ বলছেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার গুণের প্রশংসা করেছে, গুণ গাইছে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি সেই প্রতিপালক যিনি বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি। সাথে সাথে আল্লাহ তাআলা উত্তর দিবেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে, বড়ত্ব প্রকাশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব প্রকাশ করেছে। আমি যে বিচার দিবসের মালিক, আমি ছাড়া যে তাকে বাঁচানোর মতো আর কেউ নেই, এই কথা সে স্বীকার করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমাদের মালিক, আমরা শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আর কারো দাসত্ব করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে শুধুমাত্র সাহায্য চাই, আর কার কাছে চাই না। আল্লাহ তাআলা উত্তর দিবেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দা আর আমার মধ্যে অর্ধেক অর্ধেক। অর্থাৎ আমার বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, আর আমি তার সাহায্য করব। আমার বান্দা আমার ইবাদত করবে আর আমি তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এর মধ্যে দুইটা দোয়া আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দেখান, সেই পথ দেখান যেই পথ নিয়ামত প্রাপ্ত, যারা এই পথে চলে নিয়ামত পেয়েছে সেই পথে আমাদেরকে পরিচালিত করেন, আর সেই পথে আমাদেরকে চালাবেন না যে পথ অভিশপ্ত। যে পথে চলে যারা অভিশপ্ত হয়েছে সেদিকে আমাদেরকে চালাবেন না। যে পথ ভ্রষ্ট সে পথ আমাদেরকে নেবেন না। আমিন। আল্লাহ আপনি কবুল করুন। এই কথা, এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালানি আবদি ওয়ালি আবদি মাসাল, সালানি আবদি, আমার বান্দা আমার নিকট যা চেয়েছে, ওয়ালি আবদি মাসাল, আমার বান্দার জন্য সেটা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার কাছে সরল সঠিক পথ চেয়েছে, আমার বান্দাকে সেটা দিয়ে দেওয়া হবে। আমিন। আল্লাহ আপনি কবুল করুন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কামা ফি সালাতিহি ইউনাজি রাব্বাহু, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় সে যেন তার প্রতিপালকের সাথে চুপে চুপে কথা বলে। কি কথা বলি বুঝলেন তো? সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য সালাতে আমরা যখন দাঁড়াবো তাড়াহুড়া করব না, সুন্দর করে ধীরে ধীরে আল্লাহ তাআলা যেন উত্তরটা দিতে পারেন এই চেষ্টা আমরা করব। এই জন্য সূরা ফাতিহা থেমে থেমে পড়ার ব্যাপারে নির্দেশনা আছে, এই উত্তরটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন। প্রিয় উপস্থিতি, তো এভাবে আমরা যদি সালাতে দাঁড়াই তাহলে সালাতের মধ্যে বিনয়ী হওয়া, নম্র হওয়া সম্ভব। এছাড়াও সালাতে আমরা আরো কথা বলতে পারি, যেমন সালাতের মধ্যে আমরা যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে দাঁড়াই, দাঁড়ানোর পরে আমরা সাধারণত সানা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরকম সানা পড়ি না, ওয়া তাবারাকা ইসমুকা। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি দোয়া পড়তেন। বুখারীর সালাত অধ্যায় আপনারা পড়বেন, আপনারা তো শিক্ষিত মানুষ, সবাই বাংলাতে যেটা আছে সেটাও পড়বেন, অনেক দোয়া বিষয় জানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি দোয়া পড়তেন, সেই দোয়া কি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার এবং আমার গুনাহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব রয়েছে। আমরা যখন সালাতে দাঁড়াচ্ছি আল্লাহু আকবার বলার পরেই এই দোয়া পড়ছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মধ্যে যে গুনাহ আছে, আমার আমলনামায় যে গুনাহ আছে, এই গুনাহগুলো আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, এত বেশি পূর্ব আর পশ্চিম, মাশরিক এবং মাগরিব যত দূরত্বে যা একসাথে হওয়া সম্ভব না, আমার আর আমার গুনাহ যেন এরকম একসাথে না হয়, মানে গুনাহ যেন আমাকে ছুঁইতে না পারে। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন। এরপর আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার গুনাহগুলিকে আপনি
ভুলগুলিকে আপনি ধুয়ে দেন, আমার ভুলগুলিকে আপনি ধুয়ে দেন। মানুষ যেভাবে সাদা কাপড় পরিষ্কার করে, সুবহানাল্লাহ, সাদা কাপড় খুব সাবধান থেকে খুব বেশি পরিষ্কার করে, হিমশিলা দিয়ে ধুয়ে দেন, যেন কোনো রকম ময়লা আমার না থাকে, কোনো রকম গুনাহ যেন আমার না থাকে। এই কথাগুলো বলে আমরা সালাত শুরু করছি, এই কথাই তো আল্লাহ শুনছেন। এই জন্য তো সালাতের আর এক নাম দোয়া। সালাতের আর এক নাম কি? দোয়া, প্রার্থনা, মুনাজাত, আল্লাহর সাথে কথা বলা। এরপর আমরা সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম। আমি বোঝাচ্ছিলাম সালাতের মধ্যে বিনয়ী হওয়া যায় কিভাবে। যদি এই দোয়াটা আমরা পড়ি, এভাবে পড়ি, তাহলে বিনয়ী আসবে। আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমি আল্লাহকে কথাগুলো বলছি, আমি গুনার ক্ষমা চাচ্ছি, তখন আপনি ব্যস্ততা ভুলে যাবেন। আমি আপনাদেরকে একটি ঘটনা বলবো, ইতিহাস, সাহাবীদের ইতিহাস, যে ওনারা কিভাবে সালাতের মধ্যে বিনয়ী হতেন। কোন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন দুজন সাহাবী, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবী। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে রাত্রে সৈনিকরা যে তাঁবুতে থাকবে আপনারা দুজন পাহারা দেবেন। দুজনে তাঁবুর সামনে দাঁড়ালেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে দুজনে একসাথে জেগে থেকে লাভ কি। তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যে ঘুমান, আমি পাহারা দেই, আমার যখন ঘুম আসবে আবার আপনাকে ডেকে দেব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন, উনি ঘুমিয়ে পড়লেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি শুধু শুধু জেগে থেকে দাঁড়াই থেকে লাভ কি, সালাতে দাঁড়াই, তাহলে আল্লাহর সাথে কথাও হয়ে যাবে, জেগে থাকাও হবে। উনি সালাতে দাঁড়ালেন। তো যেহেতু যুদ্ধের ময়দান আশপাশ এলাকা, শত্রু সৈন্যরাও সজাগ, তারা দূর থেকে, শত্রু সৈন্যরা দূর থেকে মানে ছায়া ছায়া মনে করছে যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। তো মানুষ কিনা এটা বোঝার জন্য শত্রু সৈন্য তাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এসে একটা তীর লেগে গেছে। তখন উনি সালাতে দাঁড়ানো, তীর লাগার পরেও উনি সালাত ছাড়েননি। এরপরে ওনারা তো বুঝতে পারেনি যে কি, কেউ দাঁড়ানো, নড়াচড়া তো করে নাই, আবার আর একটা তীর মেরেছে, সেটাও এসে তার গায়ে লেগেছে। লাগার পর রক্ত বের হয়েছে। তখন উনি চিন্তা করছেন যে আমি যদি আরো দাঁড়ায় থাকি, ওরা যদি আরো তীর নিক্ষেপ করে, তাহলে আমি তো শাহাদাত বরণ করবো, আমার এই দায়িত্বের বরখালাপ হবে, আমার শত্রু সৈন্যরা আমার মুজাহিদদেরকে আক্রমণ করবে। তখন উনি সালাত শেষ করলেন, সংক্ষেপ করলেন এবং আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে উঠালেন। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দেখলেন ওনার শরীর রক্তাক্ত। তখন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাকে আগে কেন ডাকলেন না? তখন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যখন সালাতে দাঁড়িয়েছিলাম তখন আল্লাহর সাথে আমার এমন কথা হচ্ছিল, আমার এমন তেলাওয়াত হচ্ছিল, আল্লাহর সাথে আমার সম্পর্কটা এমনভাবে হয়েছিল যে আমি যদি এই দায়িত্বে না থাকতাম তাহলে শাহাদাত বরণ করার আগ পর্যন্ত আমি আল্লাহর সালাতেই দাঁড়িয়ে থাকতাম। বলেন না সুবহানাল্লাহ। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীরা এইভাবে সালাত আদায় করেছেন। আর আমরা তো যদি একটু মশায় কামড় দেয় তাতেও আমরা নড়ে চড়ে উঠি। তাদের আর আমাদের সালাতের মধ্যে কত পার্থক্য। প্রিয় উপস্থিতি, আমি সালাতের বিনয় এবং নম্রতা বোঝাচ্ছিলাম। যদি আমরা এভাবে সালাত আদায় করি তাহলে সালাতের মধ্যে বিনয়ী এবং নম্রতা প্রকাশ করা সম্ভব, এবং মুমিনের যে 1 নম্বর গুণ সালাতের মধ্যে বিনয়ী হওয়া, সেই গুণ অর্জন করা সম্ভব। প্রিয় ভাইরা, আমরা রুকুর মধ্যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এছাড়াও এগুলো পড়বেন, এছাড়াও আপনি যখন একা একা সালাত আদায় করেন তখন আরো দোয়া পড়তে পারেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি প্রশংসিত, আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন।
বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন রুকুতে গিয়েছি, যখন সিজদায় গিয়েছি, তখন আল্লাহকে বলছি, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নিকটে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া, অন্য কোনো কিছু দরকার নেই। সিজদা দেন আর আল্লাহর নিকটে চলে যান, আল্লাহ বলেছেন। আর সেই সিজদার মধ্যে যে যদি আমরা বলি আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ক্ষমা করে দেবেন। আমরা শিখেছি তাসবিহ পড়তে হয় ন্যূনতম 3 বার, এর বেশি আর পড়ার কোনো সুযোগ নেই। বিষয়টি কিন্তু তা নয়। আমাদের ওস্তাদগণ বুঝিয়েছেন ন্যূনতম, মানে এর থেকে আর কম পড়ো না, কিন্তু বেশিও আপনি পড়তে পারেন। সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো দোয়াও পড়তে পারেন, পড়বেন। কারণ এটা সালাত, তো আমি আল্লাহর সাথে কথা বলছি, আমার কথা বেশি হোক, আল্লাহর সাথে কথা কি হোক, বেশি হোক। আপনাদের একটা ঘটনা মনে থাকার কথা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথা হতো। আল্লাহ তাআলা বলছেন তোমার হাতে ওটা কি? উনি তো এক কথাই বলতে পারতেন যে লাঠি, কিন্তু ওরকম বলেননি, ঘুরায় বলেছেন আমার হাতে এটা লাঠি, আপনি এটা দিয়ে পাতা পাড়ি, বকরি খাওয়ায়, অনেক কথা বলেছেন যেন আল্লাহর সাথে তার কথাটা বাড়ে। তো আমরা সালাতে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলছি, এতক্ষণ যেটা বুঝলাম, তাহলে আমার এত দ্রুততার তো দরকার নেই। হ্যাঁ, আপনার বিশেষ প্রয়োজন, কোনো সমস্যা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে দ্রুত সালাত আদায় করা। এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, আমরা সালাতের বিনয়ের কথা যেহেতু বলছিলাম, আরেকটি দোয়া পড়ে আমরা, আরেকটি দোয়ার কথা বলে আমরা সামনের আয়াতের দিকে যাবো ইনশাআল্লাহ। সেটি হলো, আমরা জানাজার সালাত আদায় করি। জানাজা হচ্ছে একটা ব্যক্তির জন্য শেষ দোয়া, তাই না? এখানে আমরা একটা শেষ চতুর্থ তাকবীরের সাথে সম্পৃক্ত যে জানাজার দোয়াটা পড়ি, এইটা ছাড়া কিন্তু আরো একটি দোয়াও আছে। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা পড়ি না, জানি না, অথবা পড়ার সুযোগও পায় না। জানাজার সালাত এত দ্রুত শেষ হয়ে যায়, একটা লোকের জন্য সব থেকে শেষ দোয়া, একটু সময় হলে সমস্যাটা কি, কিন্তু ওইটাই সব থেকে দ্রুত হয়। ওইখানে বুখারী শরীফে উল্লেখ আরেকটি জানাজাদের আরেকটি দোয়া আছে, আমরা তো এটা পড়ি, এটাও পড়া যাবে, পড়বেন। আরেকটি দোয়া হচ্ছে কি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকিম নুজুলাহু ওয়াসি মাদখুলাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ ওয়া নাকিহু মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন জাজি ওয়া আইদহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া আদখিলহুল জান্নাহ। এই যে ভাষার যে দোয়াটা, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে ক্ষমা করে দেন। জানাজার যার জন্য পড়ছি তার জন্য এই দোয়াটাই বিশেষ, এখানে বেশি দোয়া তার জন্য আছে। আর আমরা যেটা পড়ি ওইটার মধ্যে তার জন্য বেশি দোয়া নেই। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, কিন্তু ওই দোয়ার মধ্যে তার জন্য বেশি দোয়া। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, ওয়ারহামহু, তার উপরে আপনি রহমত দান করেন, ওয়াফি ওয়াফু আনহু, তার উপরে আপনি দয়া করেন, তার পাপগুলোকে মোচন করে দেন, তার জন্য আপনি উত্তম আত্মীয়তার ব্যবস্থা করুন, জান্নাতের মধ্যে তার জন্য আতিথিয়তার আপ্যায়নের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে আপনি পূর্ব আর পশ্চিমের মতো দূরত্ব সৃষ্টি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। যে মারা যাচ্ছে আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ তার গুনাহগুলিকে আপনি হিমশিলা দিয়ে ধুয়ে দেন। আল্লাহ দুনিয়াতে তার যে ঘরবাড়ি ছিল তার থেকে উত্তম ঘরবাড়ি দেন। আল্লাহ দুনিয়াতে তার যে স্ত্রী ছিল বা স্বামী ছিল তার থেকে উত্তম স্ত্রী দেন, স্বামী দেন, উত্তম পরিবার দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ তাকে জান্নাত দান করে দেন, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জানাজায় কিন্তু সাধারণত এই দোয়াটা পড়া হয় না, আপনারা মুখস্থ করবেন। আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন যে বেশি ব্যস্ততার দরকার নেই, 2 মিনিটের জায়গায় 4 মিনিট লাগুক না, শেষ দোয়াটাই তো করছি। এভাবে যদি জানাজার দোয়াটা করা হয় সেই ব্যক্তির জন্য কত বেশি উপকার হবে না, বেশি উপকার হবে না? আমরা এইভাবে দোয়াটা করতে পারি। প্রিয় ভাই, আরেকটি দোয়ার কথা মনে পড়ে গেল। আমরা শেষ বৈঠকে আমরা সাধারণত দোয়া মাসুরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুব। এটা আপনারা পড়বেন, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে, তাই না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি,
আল্লাহ আমার উপরে আমি জুলুম করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কত পাপ করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নেই। এছাড়াও আরো একটি দোয়া পড়তে পারেন, পড়বেন। সে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুর ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া গলাবাতিদ দাইনি ওয়া গলাবাতির রিজাল মিনাল মাসামি ওয়াল মাগরাম। কয়েকটি হাদিসের দোয়া একসাথে। আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আল্লাহ জীবিত থাকতে দুনিয়ায় যে পরীক্ষা, এই পরীক্ষা থেকে আমাকে রক্ষা করেন, মৃত্যুর সময় যে পরীক্ষা, ইমানের পরীক্ষা, সেই পরীক্ষা থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করেন, আল্লাহ বার্ধক্য বয়সের যে কষ্ট, বার্ধক্যের যে কষ্ট, এই কষ্ট থেকে আমাকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বেশি করতেন। উনি 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বেশি বৃদ্ধ হননি। বৃদ্ধ বয়সের কষ্টটা অনেক বেশি না? যারা বৃদ্ধ হয়েছেন তারা বোঝেন। মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুর, সেই বয়স থেকে রক্ষা করেন আল্লাহ, যেই বয়সে আমার শরীর আমার উপরে চেপে বসে, সেই বয়স থেকে আমাকে হেফাজত করেন। মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া গলাবাতিদ দাইনি ওয়া গলাবাতির রিজাল, আল্লাহ আমাকে ঋণ থেকে, ঋণের উপর আমাকে বিজয় দান করেন, আমি যেন দেনা না থাকি। আল্লাহ আমার উপরে যেন মাস্তানি না করে কেউ, আমাকে যেন কেউ থ্রেট না করে, আমার উপরে যেন কেউ খবরদারি না করে। আল্লাহ আপনি আমাকে সেই ব্যবস্থা করে দেন। এই যে কথাগুলো আমরা বলছি সলাতের মধ্যে, ভাই আমি কি আপনাদের বোঝাতে পারছি? সলাতের মধ্যেই কিন্তু আমরা বলছি, যখন আল্লাহ আমার সামনে দাঁড়ানো, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমার কথা শুনছেন, আমার কথার উত্তর দিচ্ছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা কথাই আমি আল্লাহকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা গ্রহণ করছেন। এভাবে যদি আমরা সালাত আদায় করতে পারি, তাহলে সালাতে আমরা বিনয়ী হতে পারবো, নম্র হতে পারবো। আর ওই যে মুমিনের যে 1 নম্বর গুণাবলী, 7টি গুণের মধ্যে 1 নম্বর গুণ, এইটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। কি আমরা এভাবে সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরো অনেক কিছু হয়তো বলার ছিল, কিন্তু এটার একা একা ব্যাখ্যা করতে গেলে আমাদের সময় শেষ হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় আয়াতে যাব। 2 নম্বর গুণ, والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون। আর মুমিনেরা অসার ক্রিয়াকলাপ থেকে দূরে থাকবে, অসার কথা কাজ থেকে দূরে থাকবে। মুমিনের 7টি গুণ সূরা মুমিনুনের মধ্যে 11 আয়াতের ভিতরে 7টি গুণের 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ সালাতে বিনয়ী হওয়া, নম্র হওয়া। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অসার ক্রিয়াকলাপ, অসার কথা কাজ থেকে বিরত থাকবে। যে কথা প্রয়োজন নেই, যে কথা ফাহেসা, যে কথা অযৌক্তিক, এরকম কথা থেকে তারা বিরত থাকবে। কেন থাকবে আগে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সেটা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তাহলে কত হিসাব করে কথা বলা দরকার, কত হিসাব করে কথা বলা দরকার। আমি যা বলবো তা লিখে রাখার জন্য ফেরেশতারা দায়িত্বরত রয়েছেন। মা ইয়ালফিজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তৎপর প্রহরী, যে প্রহরীরা ঘুমোয় না, যে প্রহরীরা অমনোযোগী হয় না। তাহলে আমাদের কথাগুলো কত হিসাব করা দরকার। আমরা যে ঠোঁট দিয়ে কথা বলছি, আমার এই কথা যেন আল্লাহর বিরুদ্ধে চলে না যায়, রসুলের বিরুদ্ধে না যায়, কোরআনের বিরুদ্ধে না যায়, ইসলামের বিরুদ্ধে না যায়। আমার এই কথা যেন ফাহেসা হয়ে না যায়, আমার এই কথা যেন শয়তানের পক্ষে না যায়, আমার এই কথা শুনে যেন শয়তান আনন্দিত না হয়। এইভাবে আমাকে হিসাব করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যখন কথা বলবে এখানে থামাবা, ভাববে যদি তুমি কোন কথাটা বের করছো, কারণ কথা কোনোটা ছেড়ে দিলে আর ফিরিয়ে আনতে পারবা না। কত হিসাব করে আমাদের কথা বলা উচিত ভাই। আনিল্লাহ উই মুরিদুন। এই অসার ক্রিয়াকলাপের আরো কিছু ব্যাখ্যা রয়েছে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অমিনান নাস মাই ইয়াশতারি। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে
যারা কিনে নিয়ে আসে লাহুয়াল হাদিস লিউদিল্লাহ সাবিলিল্লাহ বিগয়রি ইলম ওয়া ইয়াত্তাখিযা খুযুওয়ান। মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা অসার ক্রিয়াকলাপ কিনে নিয়ে আসে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য। অজ্ঞতাবশত তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা লুকমান আয়াত নম্বর 6। এই অসৎ ক্রিয়াকলাপটা কি এটা একটু বোঝা দরকার। এই আয়াতের শানে নজুল হচ্ছে এই মক্কার একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন নদর বিন হারেস। নদর বিন হারেস সে ব্যবসা করত ইরানে। সে যখন দেখলো মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করছেন, তাওহীদের কাজ করছেন, তখন সে ইরান থেকে নর্তকী কিনে নিয়ে আসতো, গায়িকাদের কিনে নিয়ে আসতো। আর যেই পথ দিয়ে লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে যেত সেই পথের মাঝখানে ওই গায়িকাদের দিয়ে গানের ব্যবস্থা করত, নাচের ব্যবস্থা করত। আর যুবকদেরকে বলতো তোমরা এই মজমাতে আসো, এই আনন্দের জায়গাতে আসো, মুহাম্মদের কাছে যেও না। সে তো তোমাদেরকে জীবন উৎসর্গ করতে বলবে ইসলামের জন্য, সে তোমাদেরকে জিহাদের কথা বলবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে বলবে, অর্থ দিতে বলবে। ওদিকে যেও না, এখানে বসো, মদ পান করো আর নর্তকীদের সাথে আনন্দ করো। নদর বিন হারেস এই কাজ করত, যুবকরা সেখানে জড়ো হতো। ওই নদর বিন হারেসের এই কার্যকলাপের বিরুদ্ধে যে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন অমিনান নাস মান ইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে কত লোক রয়েছে যারা অসৎ ক্রিয়াকলাপ কিনে নিয়ে আসে। তার মানে এই গান বাদ্য অযথা কথাবার্তা, যেমন এটা তো অসৎ ক্রিয়াকলাপ আছেই, লাঘবি আবিধানিক কথা। আর এইখানে লাহুল হাদিস মানে গান বাদ্য। আজকের পৃথিবীতে তাকিয়ে দেখেন, আজকের পৃথিবীতেও কিন্তু ইয়াহুদি খ্রিস্টান বা ইসলাম বিরোধী যারা, তারা এত অশ্লীলতা ছড়ায় মুসলিমদের মধ্যে যেন তারা ইসলামের প্রকৃত শক্তির দিকে ফিরে যেতে না পারে। কারণ ইসলাম যদি তারা বুঝে ফেলে, জান্নাতের প্রতি যারা তারা আগ্রহী হয়ে যায়, জান্নাতের হুরেদের কল্পনা যদি তাদের মধ্যে চলে আসে, জান্নাতের হুরেদের সেই চেহারা যদি তার নজরে ভেসে ওঠে, তাহলে সে ইসলাম বিজয়ের জন্য সামনে অগ্রসর হবে, তাহলে সে ফিলিস্তিন বিজয়ের জন্য ওদিকে চলে যাবে, তাহলে সে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবে। ওই হুরেদের চেহারা যেন তার শরীরে না, তার চোখে না ভাসে, সেজন্য তাদেরকে নিয়ে কল্পনা করতে না পারে, সেজন্য কোরআনের কাছে যেতে না পারে, হাদিসের কাছে যেতে না পারে। এই জন্য তারা এরকম অসংখ্য অশালীনতা ছড়িয়ে রেখেছে, যেগুলো লাহুল হাদিস। আমাদের দেশেও দেখবেন অনেক লোকেরা অনেক সময় ধরনের বিভিন্ন কনসার্ট, বিভিন্ন রকম গান বাদ্যগুলো আয়োজন করে থাকে। আর আমাদের যুবকেরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে, কারণ যুবকদের সিস্টেমটাই এরকম। এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তারপরেও আমরা যেহেতু খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত, আমরা তো অত কিছু জানি না, হতেই পারে। আমরা যুবকদেরকে দোষ দেই না, কিন্তু এটা ওই নদর বিন হারেসের মতোই কাজ, যেন যুবক মুসলিম যুবকরা যেন ইসলামের পথে ফিরে আসতে না পারে। এই জন্য তার অশ্লীলতা ছড়িয়েছে। প্রিয় ভাইরা, এই যুবকদের মধ্যে অশ্লীলতা ছড়ানোর আর প্রধান কারণই হচ্ছে যুবকরা যেন ইসলামের দিকে আসতে না পারে। আপনাদের আরেকটি ঘটনা এই আয়াতের সাথে সম্পৃক্ত শোনায় আমরা সামনে যাব। মুসা আলাইহিস সালামের সময় জাব্বারির সম্প্রদায়ের সাথে কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারতেছেন? আমরা সুর দিয়ে কথা বললে আলোচনা করতে 2-2.5 ঘন্টা লাগবে, এই জন্য সুর দেওয়ার সময় নেই। মুসা আলাইহিস সালামের সময় জাব্বারিন সম্প্রদায়ের সাথে মুসা আলাইহিস সালামের যে মুজাহিদ বাহিনী ছিল তাদের যুদ্ধ হচ্ছিল। কোনোভাবেই মুসা আলাইহিস সালামের বাহিনীর সাথে শত্রু বাহিনী, অর্থাৎ তৎকালীন সময় যারা বাতিল ছিল জাব্বারিন সম্প্রদায়, তারা পেরে উঠছিল না। তখন বালাম বাউর নামক একজন লোক ছিল সেই সময়ের পূর্ববর্তী কিতাবের আলেম এবং নেক ভক্ত, মানে তৎকালীন সময়ে সে খুব ভালো আমলকারী লোক ছিল। জাব্বারিন সম্প্রদায়ের যারা প্রধান, জাব্বারিন সম্প্রদায়ের যারা প্রধান তারা বালাম বাউরের কাছে যে বলল, আপনার দোয়া তো আল্লাহ কবুল করেন, তো আপনি দোয়া করেন যেন মুসা আলাইহিস সালামের বাহিনী পরাজিত হয়ে যায়, মুসা আলাইহিস সালামের বাহিনী যেন পরাজিত হয়ে যায়। বালাম বাউর সে দোয়া করলো আল্লাহর কাছে এবং তাকে অনেক উপহারের
লোভ দিল, প্রলোভন দিল। সে প্রথমে বলেছিল যে মুসার বিরুদ্ধে, মুসা হচ্ছে আল্লাহর নবী, তার বিরুদ্ধে দোয়া করলে কবুল হবে না। তো তারপর অনেক অর্থের প্রলোভনে সে দোয়া করলো যে আল্লাহ মুসাকে তুমি পরাজিত করে দাও। তো মুসা তো আল্লাহর নবী, সে দোয়া কি গ্রহণযোগ্য হবে? বরং বালআম বাউরের উপরে অভিশাপ নেমে আসলো, লানত নেমে আসলো, তার জিহ্বা ঝুলে পড়ল। তখন বালআম বাউর জাব্বারিন সম্প্রদায়কে একটা পরামর্শ দিল যে শোনো, মুসা আলাইহিস সালামের সৈনিকদেরকে পরাজিত করা সম্ভব নয়, কারণ তারা আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে, আল্লাহর জন্য তারা করছে। যে আল্লাহ আমার দোয়া কবুল করবে সেই তো তাদেরকে যুদ্ধ করাচ্ছে, সুতরাং তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না। তাহলে তোমাদেরকে একটা পরামর্শ দিই, তোমরা কি করো, তোমরা তোমাদের যুবতী মেয়েদেরকে এই মুসা আলাইহিস সালামের যারা সৈনিক রয়েছে তাদের তাঁবুর মধ্যে ছেড়ে দাও। তারা দীর্ঘদিন ধরে স্ত্রী থেকে দূরে, যদি তারা তোমাদের যুবতী মেয়েদেরকে গ্রহণ করে, তাদের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তারাও আল্লাহর অভিশপ্ত হবে, ফলে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হবে, তারা তোমাদের সাথে বিজয়ী হতে পারবে না, পরাজিত হবে। জাব্বারিন সম্প্রদায়ের নেতারা এই সিদ্ধান্ত নিল এবং তারা তাদের মেয়েদেরকে তাদের মধ্যে ছেড়ে দিল। কিছু সংখ্যক সৈনিকেরা এই অন্যায় কাজটি করে ফেলল, আর সাথে সাথে আল্লাহ তাআলার লানত নেমে আসলো। মুসা আলাইহিস সালামের যে বাহিনী ছিল তারা সেখানে পরাজিত হলো। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বললাম এই জন্য যে আজকের মুসলিম যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য, তাদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলিমরা যেন ইসলামের দিকে ফিরে আসতে না পারে, ইসলাম প্রতিষ্ঠার দিকে, খেলাফতের দিকে, ইসলামী শাসন আইনের দিকে যেন ফিরে আসতে না পারে, সেই দিকে যেন তারা অগ্রসর না হয়, এই জন্য এই অশালীনতা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের যুব সমাজ ওদিকেই অগ্রসর হচ্ছে। দেখেন আমাদের এখানে যুবক কজন আছে, এটাই বাস্তবতা। প্রিয় হাজিরিন, আমি যেখানে ছিলাম, সূরা মুমিনুনের মুমিনদের 2 নম্বর গুণাবলী হচ্ছে আনিল লাগওয়ি মুরিদুন, তারা অশ্লীল কথা, ফাহিশা কথা, অযাচিত কথা থেকে বিরত থাকবে, গীবত, বহতান এগুলো থেকে বিরত থাকবে। আমাদের দেশে যখন চায়ের দোকানে আমরা বসি, বিভিন্ন রকম কথা বলি, এগুলো ফাহিশ, অযৌক্তিক কথা। যেহেতু আমাদের শিক্ষার বিষয়টা হলো, যেহেতু প্রত্যেকটা কথা আল্লাহ ফেরেশতারা লিখে রাখছেন, তাহলে আমাকে প্রত্যেকটা কথাই হিসাব করে বলতে হবে। আমি অবসর সময়ে তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো। আমি সকালে হাঁটতে বের হয়েছি, আমি তাসবিহ পড়তে পড়তে বের হবো, যত দূর হাঁটবো তাসবিহ পড়বো। আমার এক বন্ধু আমার সাথে বের হয়েছে, তার সাথে আমি সংসারের অত কথা আর বলবো না, এখন শুধু আল্লাহর কথা, দ্বীনের কথা, দিন প্রচার করার কথা, দিন প্রতিষ্ঠার কথা, এইগুলো নিয়ে আলোচনা হবে, যেগুলো প্রয়োজনীয় কথা। সংসার তো অনেকই করলাম, জান্নাতের মধ্যে মানুষের কোনো আক্ষেপ থাকবে না, শুধু একটাই থাকবে যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে অবসর সময়টুকু ছিল, এই সময় যদি আরো বেশি আপনার তাসবিহ পড়তাম, তাহলে আমাদের মর্যাদা বোধহয় আরো বেশি বাড়তো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কি অযথা কথা বলার কোনো সময় আছে? সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনদের 3 নম্বর গুণাবলী হচ্ছে তারা যাকাত দানে তৎপর থাকবে। যাকাত গড়িবেশি করবে না, নিজে বারবার হিসাব করবে যে কখন জানি যাকাত ফরজ হয়, সাথে সাথে দিয়ে দেব, দিতে দেরি করবে না, যাকাত দানে তারা তৎপর থাকবে। এটা হচ্ছে মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। 4 নম্বর গুণ হচ্ছে তারা, মুমিনেরা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করবে, জেনা ব্যভিচার থেকে তারা দূরে থাকবে, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোথাও তাদের এই চাহিদা পূরণ করবে না। আর যেহেতু ওই সময় এত অবতীর্ণ হয়েছিল, সাথে দাসীর কথা বলা হয়েছে, সেই সময় এটা একটা অন্য বিশ্লেষণের ব্যাপার। এই আয়াতের অর্থ হচ্ছে তারা স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কোথাও নিজেদের এই জৈবিক চাহিদা পূরণ করবে না। এটি মুমিনের গুণাবলী। আর এখানে আরেকটি কথা আছে, এই আয়াতের অনেক বিশ্লেষণ ছিল, অন্য একদিন করব, মাথার মধ্যে আসতেছে কিন্তু সময়ের জন্য আমরা কেটে কেটে সরে যাচ্ছি আর কি। এখানে যুবকদের একটা বৃহৎ বিষয় রয়েছে, বাংলাদেশের আইনের একটা বৃহৎ বিষয় রয়েছে। বাংলাদেশের আইন টাইন বললে আবার খেপে যাবেন নাকি? আমি কোরআন বলবো, বলতেই হবে আমাকে, নাহলে তো আমি দায়ী থেকে যাব। জেনা ব্যভিচার কোরআনে হারাম, ইসলামে হারাম।
আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ব্যভিচারিণী অবিবাহিত হয়, ব্যভিচারকারী অবিবাহিত 100 বেত্রাঘাত করো জনসম্মুখে। আর যদি বিবাহিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড হবে জনসম্মুখে। এটা কোরআনের বিধান। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এটা আইন, ল। এর পেছনে অনেক বেসিক রয়েছে। অথচ আমাদের দেশের আইনে কি আছে জানেন? আমাদের দেশে আইনে আছে যদি উভয়ের সম্মতিতে করে ব্যভিচার তাহলে তার কোনো শাস্তি হবে না। বলেন না নাউযুবিল্লাহ। অথচ এটা আমাদের মুসলিম দেশ, এখানে এরকম আইন থাকা উচিত। আইনে আছে যদি ব্যভিচার করেও ফেলে, যদি ধরা পড়ে 100 টাকা জরিমানা। বলেন না নাউযুবিল্লাহ। এটা কোরআনের আইনের সাথে মশকরা। আল্লাহ তাআলা যেখানে 100 বেত্রাঘাত বলেছেন মানুষের চরিত্রকে নিয়ন্ত্রণ করার জন্য, শালীনতা ঠিক রাখার জন্য, নৈতিকতাকে ঠিক রাখার জন্য, সেখানে 100 টাকা কোনো টাকা হলো? এটা মশকরা না? এরকম আইন আমাদের দেশে আছে। আর এজন্য আজকে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠিত করার কথা কেন বলি, খেলাফত প্রতিষ্ঠিত করার কথা কেন বলি? অনেকে বলে আপনারা রাজনীতি করেন। আর রাজনীতি করলে তো অন্য রাজনীতি করতাম, আপনাদের বলছি না, অন্য দলের রাজনীতি করতাম, টাকা আসতো পকেটে। ইসলামী খেলাফতের কথা বললে পকেট থেকে টাকা ফোরায়, জেল খাটতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি থেকে দূরে থাকতে হয়, জুলুমের শিকার হতে হয়, চাকরি চলে যায়। রাজনীতি করলে তো অন্যটা করতে পারতাম। প্রিয় ভাইরা, এই হচ্ছে আমাদের অবস্থা। তো যে জন্য বললাম মুমিনের গুণাবলী হবে জেনা ব্যভিচার থেকে তারা দূরে থাকবে। ফাইন্নাহু গায়রু মালুমিন, যদি তারা কামনা করে। কি নিয়ন্ত্রণ দেখেন। আমি খুব জোরে বলে ফেললাম, আপনারা মুরব্বী মানুষ, কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি আপনাদেরকে বলিনি, এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছি। এই যে রাষ্ট্র ব্যবস্থা যা আমাদের জাহান্নামের দিকে ধাবিত করছে, সেই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি, আপনাদের বলিনি। আপনারা তো আমার বাপের বয়সের সমান, আপনাদের ধমক দিয়ে বলিনি, এটা মনে করবেন না। যুবকদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে দেখেন। আল্লাহ বলেছেন যে যদি নিজেদের স্ত্রী ব্যতীত অন্যদের কামনা করো, শুধু মনে করো যে ওই মহিলাটা যদি আমার সবজা সঙ্গিনী হতো তাহলে ভালো হতো, এই কামনাও যদি করো তবুও তুমি সীমা লঙ্ঘন করলে। আদুন, চিন্তা করেন, এরাও সীমা লঙ্ঘন করলো, মানে আল্লাহ কামনা করতেও নিষেধ করেছেন। 5 নম্বর গুণ আল্লাযীনা হুম লিআমানাতিহিম, আর মুমিনদের 5 নম্বর গুণ হচ্ছে তারা আমানত রক্ষা করে। তাদের কাছে যদি কেউ আমানত রাখে, টাকা পয়সা বিভিন্ন কিছু, আপনারা যেটা বলছেন সেটা নষ্ট করে না। একটি আমানত আছে, আপনার সাথে কেউ কথা বলার সময় এদিকে ওদিকে তাকাচ্ছে, তার মানে সে কিছু গোপন কথা আপনাকে বলছে, এটাও আমানত। এইটাও আপনি অন্য কারোর কাছে বললে সেটা কি হবে? খেয়ানত হয়ে যাবে। 6 নম্বর গুণ হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করে। ওয়াদিম রম, যদি আপনার সাথে কেউ প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আমি আপনার এই কাজটা করে দেব বা আমি আপনার এখানে আসবো, এরকম প্রতিশ্রুতি যদি কেউ দেয় তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করে। এটা হচ্ছে মুমিনের 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। 7 নম্বর গুণ দেখেন, প্রথমে কি বলা হয়েছিল? সালাতের ব্যাপারে তারা বিনয়ী, আর শেষের 7 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিযুন, তারা সালাতের প্রতি যত্নবান। তারা সালাতের প্রতি কি? যত্নবান, খুব যত্নের সাথে সালাত আদায় করে। যত্ন বলতে সময়ের মধ্যে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নিকট সব থেকে উত্তম আমল কোনটি? আইয়ুল আমাল আফজাল, কোন আমল উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতে সময়ের মধ্যে সালাত আদায় করা, ওয়াক্তের সাথে সাথে সালাত আদায় করা, এটি আল্লাহর কাছে প্রিয় আমল। 2 নম্বর কোনটি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা, এটি আল্লাহর কাছে প্রিয় আমল। 3 নম্বর মকবুল হজ, হজ্জুল মাবরুর, অর্থাৎ গ্রহণযোগ্য যে হজ, কবুলিয়াত যে হজ, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। আরেকটা হাদিসে, এই হাদিসের এই একটা অতিরিক্ত অংশ আছে, পিতা মাতার খেদমত করা আল্লাহর কাছে প্রিয় আমল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসসালাতু আলা ওয়াক্তিহা, সালাতের সাথে ওয়াক্ত হলেই সালাত আদায় করা, এটা হচ্ছে যত্ন নেওয়া, সালাতের যত্ন নেওয়া। আরশের হাসরের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণী মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই সকল লোক যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, কখন যেন আজান হয় আর কখন সালাত আদায় করতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যাদের মন এরকম, তারা আরশের মাঠে ছায়া পাওয়ার জন্য অপেক্ষা করেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7টি গুণের কথা আমরা সূরা মুমিনুনের
11 আয়াতের মধ্যে পেলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, এই 7টি গুণ তোমরা যারা অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টি গুণ তোমরা যারা অর্জন করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওয়ারিস, তারা হচ্ছে উত্তরাধিকারী। কিসের? জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী হবে। বলেন না সুবহানাল্লাহ, সবাই একসাথে জোরে সুবহানাল্লাহ। এই 7টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে চিরস্থায়ীভাবে তারা জান্নাতি হবে। এখানে একটি শব্দ বিশ্লেষণ করেই আমরা শেষ করব। ওয়ারিসুন, ওয়ারিস বলা হলো কেন? জান্নাতের উত্তরাধিকারী বলা হলো কেন? এমনিতেও তো বলা হতো যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই ওয়ারিস শব্দের মধ্যে একটা বৃহৎ উদ্দেশ্য আছে, সেটা হলো দুনিয়াতে পিতার সম্পদ, পিতা মৃত্যুর পরে সন্তান ওয়ারিস হিসাবে যেটা পায়, এটা কিন্তু সাধারণ কোনো আইনে লঙ্ঘন করতে পারে না। পিতা যতই বলুক আমি তোকে সম্পদ দেব না, কিন্তু মৃত্যু হলে অটোমেটিক্যালি সেটা পেয়ে যাবে, অধিকার তার। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন, তোমরা যদি এই 7টি গুণ অর্জন করতে পারো, সালাতে বিনয়ী হতে পারো, অশালীন কথা থেকে বিরত থাকতে পারো, যাকাত দানে তৎপর হতে পারো, ব্যভিচার থেকে দূরে থাকতে পারো, প্রতিশ্রুতি রক্ষা করতে পারো, ওয়াদা আমানত রক্ষা করতে পারো, সালাতের প্রতি যত্নবান হও, তাহলে তোমাদেরকে আমি ওয়ারিস হিসাবে নিশ্চিতভাবে তোমাদেরকে আমি জান্নাতের অধিকারী করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে 7টি গুণের কথা আমরা বললাম, বিশেষ করে প্রথম আয়াতের যে ব্যাখ্যা করলাম, সালাতের যে দোয়াগুলি বললাম, আশা করি আপনারা জানেন, না জানলেও আপনাদের এই মসজিদে অনেক বিজ্ঞ লোকেরা আসেন, তাদের কাছ থেকে এগুলো মুখস্থ করে নেবেন। সালাতটা যেন বিনয়ের সাথে হয়, সালাতে যেন আমাদের আল্লাহর সাথে কথা হয়, আমার সাথে আল্লাহর যেন কানেক্ট হয়, যোগাযোগ হয়, সেভাবে যেন আমরা সালাত আদায় করতে পারি এবং এই গুণগুলো অর্জন করে আমরা যেন জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও হয়তো ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।